হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা সবাই যাব ক্ষীরপাই মন্দির, মেদিনীপুর। আমাদের বেড়ানোর কথা ছিল 12টার সময়, তো এখন ঠিক 12টাই বাজে। তো সবাই এতক্ষণ রেডি হয়নি, আমি এদিকে বোন রেডি হয়ে গেছে। তো আরও বাদবাকি সবাই রেডি হচ্ছে, তো দেখা যাক কতক্ষণ রেডি হচ্ছে আর বেড়ানো যায়। শুনেছি ক্ষীরপাই মন্দিরটা খুবই জাগ্রত। তো আমরা সবাই হঠাৎ করে প্ল্যান হলো, কালকে রাত্রে প্ল্যান হলো যে আজকে যাওয়া যাওয়া হবে। তো দেখা যাক কতক্ষণে বেড়ানো যাচ্ছে। তোমরা এইভাবে আমাদের সঙ্গে থাকো। আজকে তোমাদেরকে আমরা যে যাব আমরা একাই যাব না, আমাদের সাথে তোমাদেরকেও নিয়ে যাব। তো আজকে তোমরা তৈরি থাকো, তোমাদেরকে পুরো মেদিনীপুর এবং মেদিনীপুরের জাগ্রত ক্ষীরপাই মন্দিরের পুরো ট্যুর করানোর জন্য। তো চলো যাওয়া যাক। আমাদের বেড়ানোর কথা ছিল 12টার মধ্যে, তো এখন হয়ে গেছে 12:30। তো এখনই পুরোপুরি সবাই মানে পুরো নিজের যেটা লুক সেটা লুকে এসেছে। সবাই এখন পুরো রেডি হচ্ছে, বেড়ানোর জন্য পরিস্থিতি নিচ্ছে পুরোপুরিভাবে। তো দেখা যাক কতক্ষণে আমরা বেড়াতে পারি। এখন টাইম ওখানে হয়ে গেছে 12:35। তো দেখা যাক কতক্ষণে বেড়াতে পারছি। তো তোমরা এইভাবে সঙ্গে থাকো, তোমাদেরকেও পুরো মেদিনীপুর এবং যেটা ক্ষীরপাই মন্দির যেটা আছে ওটা পুরোপুরি ট্যুর করাবো। চলো যাও। তো আমরা এখন অনেক দূরে চলে এসেছি। তো হালকা জ্যাম থাকছে রাস্তাতে, দেখা যাক কত করে পৌঁছায়। এখন আশা করি 2 থেকে 3 ঘন্টার মতো লাগবে। তো এখন ভীষণ এনজয় হচ্ছে, গান চলছে, ডান্স হচ্ছে। তো দেখা যাক কীরকম হচ্ছে। গানটাও বন্ধ হয়ে গেল, দেখা যাক। না, সবাই একটু এনজয় করে যাচ্ছে, দেখা যাক কতক্ষণে পৌঁছায় ওখানে। তোমরা এরকম সঙ্গে থাকো, তোমাদেরকেও আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি। তো আমরা আজকে জাস্ট জার্নির ফার্স্ট ব্রেক নিলাম। তো এখানে ওয়াশরুম টাশরুম কিছু টিফিন যতটা যার মানে যার যে যেটা খাবে। তো কারণ এতটা যাত্রা জার্নি পুরো একবারে করা সম্ভব না, তাই জন্য আমরা ফার্স্ট নিলাম, আমি আর বোন এখানে ঘুরছি। তো আমরা ঢুকেছি হোটেল তনুশ্রীতে। হোটেল তনুশ্রীতে আমরা দাঁড়িয়েছি ফার্স্টে। আর যারা যারা ওয়াশরুমে যাওয়ার দেখা যাক এখান থেকে আমরা কত তাড়াতাড়ি বেড়াতে পারি। তো আমরা জাস্ট এখন ব্রেকফাস্ট করবো। তো তনুশ্রী হোটেল নাম আছে। তো আমরা জাস্ট ব্রেকফাস্টে এসে আমাদের আলুর পরোটা আর চা আর একটা আচার। চাটা খুবই সুন্দর। তো এটা জাস্ট খেতে শুরু করে দিয়েছে, সামনে বসে যাবে এখানে জাস্ট খেতে শুরু করি। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া যখন কমপ্লিট হবে তখন আমরা এখান থেকে বেড়াবো। আর আশা করি 1 থেকে 2 আওয়ার্সের মতো লাগবে টাইম। তো দেখা যাক কখন পৌঁছাই। আমরা খুবই উৎসাহ ওখানে পৌঁছানোর জন্য এবং দর্শন করার জন্য। দেখা যাক কতক্ষণ আমাদের লাগে পৌঁছাতে। তো চলো যাওয়া যাক, তোমরা আমাদের সাথে চলো। হ্যালো গাইড, এখন আমাদের খাওয়া হয়ে গেছে। দেন আমরা এখন যাব। এই দেখো, দেখা যাক কতক্ষণ লাগে। পুরো টায়ার্ড হয়ে যাচ্ছি, কিন্তু ওখানে যাওয়ার উৎসাহটাও অনেক। দেখা যাক কতক্ষণ লাগে টাইম। একদম। আর বৃষ্টিও পড়ছে, আর ওয়েদারটাও মেঘলা মেঘলা আছে। ওয়েদারটা মারাত্মক, কারণ হালকা হালকা বৃষ্টি পড়ছে আর মেঘ চারিদিকে মারাত্মক মারাত্মক চলো ওয়েদারটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। ওয়েদারটা দেখো, ওয়েদার মারাত্মক ওয়েদার আছে। আর দেখা যাক কতক্ষণ লাগে টাইম। আশা করি এখান থেকে 1 থেকে 2 ঘন্টা লাগবে। আর এদিকে সবাই রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক, এবং তোমরাও আমাদের সাথে থাকো যাতে তোমাদেরকেও আমরা পুরোটা ট্যুরটা যাতে ভালোভাবে দিতে পারি। এখনকার জন্য এইটুকু, চলো যাওয়া যাক। তো আমরা এখন সবাই গাড়িতে আছি, কিন্তু প্রচুর পরিমাণে মানে দিকটা ওয়েদারটা তো মারাত্মক, জাস্ট ওয়াও। আর এতটা হাওয়া আসছে, এতটা হাওয়া আসছে, সব কিছু উড়ে উড়ে যাচ্ছে বাইরে থেকে, কোনো কিছু মানে উড়ে উড়ে ভিতরে ঢুকছে। এতটা হাওয়া আসছে বলার নেই। আমাদের যতটা মনে হচ্ছে সামনে আশা করি বৃষ্টি পড়ছে, এর অবস্থা শেষ মাজা খেতে খেতে। আর এতটা হাওয়া মানে বলার নাই। সামনে ওয়েদারটা সেই জাস্ট ওয়াও, তো বলার নাই। দেখা যাক কত করে পৌঁছাই আর ওয়েদারটা কখন একটু স্বাভাবিক হয়। জাস্ট ওয়েদার স্বাভাবিকই আছে, কিন্তু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আস্তে আস্তে। দেখা যাক আর কত দূর অব্দি রাস্তায় বৃষ্টিটা আমরা পাই। তো দেখা যাচ্ছে সামনে আর কতক্ষণ লাগে দেখা যাক। এখন তো 2:50 বেজে গেল। আশা করি 3:30 4টার মধ্যে পৌঁছাবো, যতটা টার্গেট আমাদের। তো দেখা যাক কখন পৌঁছাই। আর তোমরাও সঙ্গে থাকো, তোমরাও দেখতে পাবে সামনাসামনি কীরকম আছে। তো
জায়গাটা কীরকম, সবাই এক্সাইটেড। শুধু এইটুকুই আশা করবো যে ওখানে যাওয়ার পর যাতে বৃষ্টি না পড়ে, কারণ ওখানে যাওয়ার পর যদি বৃষ্টি পড়লো তাহলে আমাদের আনন্দটা একটু হলেও মাটি হয়ে যাবে। তুমি কিছু বলতে চাও বাবু? আমি বলতে চাই যে আশা করছি যেন সামনে কোনো বৃষ্টি না হয়, তাহলে আমরা ভালো ভালো করে দেখতে পাই। তোমার কিছু বলার আছে? আমি ওটাই বলবো যে বৃষ্টিটা যাতে না হয়, কারণ তাহলে মজাটা এখনই পাবো না। এখন কিন্তু বৃষ্টিটা প্রচুর ওরে বাপরে, কিছুই তো দেখা যাচ্ছে না। প্রচুর পরিমাণে বৃষ্টি চলে এসেছে, এরকম জলও পড়ছে পুরো। ভালো করেছে, রান্না করে এসছো। দেখা যাক। বাপরে, বাঁচা গেছে। আমাদের দ্বারা একটু ছোটোখাটো একটু ভুল হয়ে গেছে, ওর জন্য আমাদেরকে আরও এখনও যেতে মানে 1 ঘন্টা প্রায় লাগবে। এখনও আরও 42 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। একটু মানে আমরা যেখানে খাওয়া দাওয়া করতে নেমেছিলাম ওখানেই একটু আমাদের ভুলের জন্য, রাস্তাটা গোলমালের জন্য আমরা অনেক আগিয়ে চলে গেছিলাম। আবার আমাদেরকে ঘুরে অন্য রাস্তা দিয়ে আসতে হচ্ছে। আবার এখন আমরা পেট্রোল পাম্পে পেট্রোল ফুল করছি, তারপরে আবার এখন সবাই এনার্জি, সবাই এনার্জি শেষ হয়ে গেছে। এর কানে গান শুনছে, সামনে দাঁড়িয়ে আছে, শুধু পিসির এনার্জি আছে। দেখা যাক আরও কতক্ষণ লাগে আমাদের পৌঁছাতে এখানে, মানে গুগল অনুযায়ী 5:30 অনুযায়ী পৌঁছাবো। দেখা যাক কতক্ষণ লাগে আমাদের। চলো তাহলে ওখানে গিয়ে দেখাও কত দেরি লাগে। আর নাও ফাইনালি আমরা এখন মন্দিরে পৌঁছালাম। রাস্তা ঘুরতে 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 মন্দিরে পৌঁছালাম। তো এখানে জুতো খুলতে হবে, জুতো খুলে ওখানে পা হাত ধুতে হবে। তো চলো এখানে জুতো খুলে আগে আমরা মন্দিরে প্রবেশ করি, পুজোটা দেয়, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ভিতর থেকে মন্দিরটা কেমন। বাইরেটা ঠিক পুরোটা এরকম, আমরা ভিতরে যাও, ভিতরে গিয়ে আমরা দেখতে পাবো যে মন্দিরটা কেমন। তো চলো আগে পা হাত পুরো আমরা ধুয়ে নেই এখান থেকে। এখানে সবাই পা হাত ধুচ্ছে, এখানে ভিতরে গিয়ে এখানে পা হাত ধুতে হবে। তো সবাই আগে পা হাত ধুয়ে নেয় এখানে, তারপরে ভিতরে গিয়ে দেখাচ্ছি কোনটা কিন্ন কীরকম। তো আমাদের এখানে পা হাত ধোয়া কমপ্লিট, এবার আমরা যাব ভিতরে। তো ভিতরের দৃশ্যটা কীরকম সেটা দেখি। পিছনেরটা পুরো এরকম একটা, এখানে একটা দোকান আছে পুরো। তো যদি কেউ পুজো টুজোর সামগ্রী পুজোর জিনিস টিনিস এখান থেকে কিনতে পারবে। তো সামনে আছে দোকান আছে এখান থেকে পুজোর জিনিসপত্র যার যাবতীয় পুজোর A to Z যাবতীয় জিনিসপত্র এখান থেকে পাওয়া যাবে। এখানে সামান্য আই থিঙ্ক মানে খিচুড়ি রান্না হচ্ছে ভোগের জন্য, আর এখানে থেকে ভোগ টোগের জন্য জিনিস টিনিস কিনছে সবাই। বুনু কীরকম লাগছে এসে এখানে? খুবই মজা লাগছে আর খুবই এক্সাইটেড। তো আমরা এক্সাইটেড ভিতরে দেখার জন্য, মাকে দেখার জন্য। তো দেখা যাক ভিতরে যাওয়ার পর কীরকম দৃশ্যটা আমরা দেখতে পাই। কেমন লাগছে? এদিকে রেডি পুজো দেওয়ার জন্য রেডি পুরো জিনিস নিয়ে। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করব। তো ভিতরটা কীরকম সেটা তোমাদেরকে দেখাচ্ছি ভিতর থেকে। আমি ক্যামেরাটা পিছনে করছি, তারপরে তোমরা পিছনের সিনটা দেখতে পাবে। মানে ভিতরটা এতটা সুন্দর বলার নেই। ভিতরে প্রচুর নয়েজ হচ্ছিলো, তাই জন্য আমাকে পরে ভয়েস ওভার দিতে হচ্ছে। কিন্তু মূর্তিটা দেখে পুরো আলাদাই ফিল, মানে জাস্ট কিছু একটা মনে হচ্ছিলো যে কিছু একটা আছে ওখানে। কিন্তু মানে মূর্তিটা দেখেই না একটু ভয়ঙ্করই লাগছিলো মূর্তিটা, কিন্তু কিছু তো একটা আছে। কিন্তু যাই দেখে মনটা পুরো ভরে গেল। তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরো মূর্তিটা কোথায় কী আছে দেখতে পাচ্ছ তোমরা। পাশে যারা চামুন্ডাই মানে কালীর পাশে যারা থাকে, এবং নিচে শিব ঠাকুর আছে। নিচে এখানে এই যে তোমরা খাতাটা দেখতে পাচ্ছ, এই খাতায় সবাই নিজের নাম আর গোত্র লিখে দেয়। তো যখন পুজো হয় তখন এই নাম গোত্র দিয়ে সবার পুজো হয়। এইটা হলো নিচে একটা ছোটো মা, যে কেউ যদি শাড়ি পালো, কারো যার যেরকম মানত সেরকম মানত পূরণ করার জন্য। সামনে পাশে একটা শিবের মূর্তি আছে, আর দুপাশে দুটা মানে যে কালী ঠাকুরের পাশে যারা কালী ঠাকুরের বাহন যারা থাকে তারা, ওদেরটাও ছবিটাও মানে ওদের চিত্রটাও এখানে দারুণ ফুটিয়ে তুলেছে, মানে বলার নেই জাস্ট। আর কালী মায়ের 2 হাতে, একটাতে খড়গ যেমন থাকে, আর একটা হাতে পৃথিবীর ছবি, জাস্ট ওয়াও, বলার নেই। এখানে আমরা সাধারণত সবাই প্রথমে যাওয়ার পর পুজো একের পর এক আস্তে আস্তে প্রথমে মাকে ধূপকাঠি দেখি, সবাই আস্তে আস্তে পুজো করে নিলাম। এত সুন্দর বলা নেই। এখানে গেলে সবাই শান্তিভাবে পুজোটা দিতে পারবে। এখানে দেখতে পাচ্ছ পিসিও যেমন গিয়ে কাজ করতে বেলপাতা বাঁচতে লেগে গেছে। তো আমরা ভিতর থেকে দর্শন করে আসলাম। দর্শন করে পুরো মানে ভিতরে আলাদাই ফিলিং হচ্ছিল। মূর্তিটা দেখলাম, তোমাদেরকে দেখলাম, ভিতরে কথা বললাম না,
মানে ওটা পরে ভয়েস ওভার আমি দিয়ে দেবো, কিন্তু ভিতরে যে মানে দর্শন করে যে শান্তিটা, সেই পুরো শান্তিটা এসেছে। মানে নিজের বলে না আমরা এত কষ্ট করে এত দূর অবধি এসেছি, তার ফলটা আমরা পেয়ে নিয়েছি। তো বুনুকে বলবো যে কেমন লাগলো তো? খুবই ভালো লাগে, মানে ভিতরে গিয়ে আলাদাই এক্সপিরিয়েন্স ছিল, এতটাই ভালো লেগেছে যে কি মায়ের দর্শন করে। দেখ মায়ের দর্শন করে আরও কীরকম লাগলো দিদিদেরকে জিজ্ঞাসা করে কেমন লাগলো ভিতরে দর্শনটা করে, কেমন লাগলো খুবই ভালো লেগেছে। তোমার, কেমন লাগলো? যাক আমরা এত দূর থেকে যে আসলাম দর্শন করার জন্য, এত কষ্ট করার ফলটা পাওয়া গেছে ভিতরে। তো এখানে চারিদিকে একটা জিনিস দেখলাম যে মানে যারা ধূপকাঠি ইউজ করছে, ধূপকাঠি ইউজ করার পর ওই প্যাকেটটাকে পুরো দেখছি চারদিকে বেঁধে দিয়েছে। তো যতটা পিছনে যতটা দেখতে পাবো ওইদিকে সব দিকে কিন্তু দেখছি মানে ধূপকাঠিটা বেঁধে দিয়েছে। এখানে যতটুকু মানে জানতে পারলাম যে যে যাদের ধূপকাঠিটা বেঁধে দেয়, এবার যার মনের ইচ্ছা যে মায়ের কাছে যেটা চাইলো সেটা যদি পূরণ হয়, তাহলে তারা এখান থেকে এসে সেই ধূপকাঠির প্যাকেটটাকে তারা খুলে দেয়। কেউ ওরা সুতোও বেঁধে দিচ্ছে, হ্যাঁ, কেউ সুতোও বেঁধে দিচ্ছে। ওখানে মানে ওখানে লেখা আছে, যেমন দেখলাম যে 10 টাকা দিয়ে একটা বাক্স দেওয়া আছে, বাক্স 10 টাকা দিয়ে তোমরা ওখান থেকে ধূপকাঠিটা নিজে নিতে পারবে। কোনো দোকানে কোনো কেউ নয় দোকানে, ওখান থেকে তুমি নিতে পারবে। তো এবার এরপরে আমরা এখান থেকে বাড়ি যাব। তো আর ব্লগটা আমরা বেশি বড় করছি না, ব্লগটা আমরা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে একটা লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর এরকম নিত্য নতুন ভিডিও আমরা ট্রাভেলিং ব্লগ যেখানেই যাব তোমাদেরকেও আমাদের সঙ্গে নিয়ে যাব। তো তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো। আমরা আর কিছু না বলে ব্লগটা এখানেই শেষ করলাম। বাই বাই।